নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সাল 2024-এ আমাদের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে মীন, এই 12টি রাশির ওপর কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্যের দিক থেকে কী ধরনের প্রভাব আসতে পারে। কোন কোন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, ব্যবসায়িক স্থল থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, কোন কোন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে সাবধানতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সাল 2024 অর্থাৎ 2+2+4=8। 8 সংখ্যা জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহকে নির্দেশ করে থাকে। সাল 2024 শনির নিয়ন্ত্রণাধীন বছর হবার কারণে আমাদের 12টি রাশিরই জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র বা ব্যবসায়িক স্থলে স্বাভাবিকের তুলনায় কিছুটা পরিশ্রম বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা এবং তার বিনিময়ে সাফল্য আসতে দেখা যাবে। প্রথমে মেষ রাশিকে নিয়ে আলোচনা করব। সাল 2024-এ মেষ রাশির ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্র থেকে। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে সাল 2024-এ। যারা বেসরকারি স্থলে কর্মরত তাদেরও সাল 2024-এ নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই সময় সহযোগিতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির ক্ষেত্রে মার্চ ও এপ্রিল মাস অনুকূল থাকতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য আগস্ট মাস অনুকূল থাকতে দেখা যাচ্ছে। পুনরায় কর্মক্ষেত্রে শুভ পরিণাম আসতে দেখা যাচ্ছে নভেম্বর ও ডিসেম্বর মাসে। এই সময় একাধিক সুযোগ কর্মক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কর্মক্ষেত্রে পলিটিক্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে, অর্থাৎ সাল 2024-এ এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। মেষ রাশির যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক স্থলে অগ্রগতি, সাফল্য, লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র ব্যবসায়িক স্থলে বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। হঠকারীভাবে ব্যবসায়িক স্থলে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়, নচেত সমস্যা আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায়িক স্থলে আশানুরূপ ফল প্রাপ্তির জন্য সারা বছর যদি ভগবান হনুমানজির আরাধনা করা যায়, সাথে নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। বৃষভ রাশি, সাল 2024-এ কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে অগ্রগতি কিছুটা ধীর গতিতে আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য মার্চ, এপ্রিল এবং ডিসেম্বর মাস অনুকূল থাকতে দেখা যাচ্ছে। কিছুটা পরিশ্রম কর্মক্ষেত্রে সাল 2024-এ বৃষভ রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এবং আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। নতুন কিছু উদ্যোগ এই সময় ব্যবসায়িক স্থলে আরম্ভ হতে দেখা যেতে পারে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধুমাত্র ব্যবসায়িক স্থলে কারোর ওপর বিশেষ নির্ভর এই সময় হওয়া উচিত নয়। মিথুন রাশি, অনুকূল বছর থাকতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। বিশেষত বছরের শুরু থেকে প্রথম 6 মাস কর্মক্ষেত্রে যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে। যারা বিদেশে জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে।
কর্মক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে। মার্চ থেকে এপ্রিল মাস কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। বেতন বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের এই সময় জব পরিবর্তনের ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়া উচিত। কর্মক্ষেত্রে বছরের মধ্যবর্তী সময়ের পর অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে বলা যেতে পারে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। এই সময় কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে তাল মিলিয়ে চলা উচিত, সেক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা জব প্রাপ্তির প্রচেষ্টা করছেন তাদের জন্য সেপ্টেম্বর, অক্টোবর এবং ডিসেম্বর মাস অনুকূল থাকতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক ক্ষেত্রে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সময় যদি মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা যায় সারা বছর ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সারা বছর কর্মক্ষেত্র ও ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভের জন্য যদি নিত্য ভগবান গণেশজির আরাধনা করা যায়, সাথে সাথে গণেশজির সংকটমোচন স্তোত্র যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। কর্কট রাশি, বছরের শুরু থেকেই কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা কর্মক্ষেত্রে 2024 সালে আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এনিমিরা এই সময় সক্রিয় থাকবে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে কর্মক্ষেত্রে অনুকূল কিছু পরিবর্তন আসতে দেখা যেতে পারে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক ক্ষেত্রে যে সকল সমস্যা চলছিল বছরের শুরু থেকে ধীরে ধীরে তা কমতে শুরু করবে। 2024 সালে ব্যবসায়ীদের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এবং আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সময় নিয়মিত প্রত্যহ সন্ধ্যাবেলা যদি শনি মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। সিংহ রাশি, কর্মক্ষেত্রে 2024 সাল স্বাভাবিকের থেকে বেটার থাকতে দেখা যাচ্ছে। তবে জব পরিবর্তনের ক্ষেত্রে যারা কোনো পরিকল্পনা করছেন তাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ট্রান্সফারের সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে। অক্টোবর, নভেম্বর মাস কর্মক্ষেত্রে শুভ যেতে দেখা যাচ্ছে। ডিসেম্বর মাসে কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে ট্রান্সফারের যোগ সিংহ রাশির ক্ষেত্রে সাল 2024-এ থাকতে দেখা যাচ্ছে, এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে সাল 2024-এ বড় কোনো পদক্ষেপ নেবার প্রয়োজন হতে দেখা যেতে পারে এবং তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এই সময় নিয়মিত সকালে স্নান করবার পর যদি সূর্যকে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে সাল 2024 কর্মক্ষেত্রে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করবার কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য বিশেষ অনুকূল সময় নয়, সুতরাং খুব ভেবে চিন্তে কর্মক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে এই সময় ডিসিশন নেওয়া উচিত। কর্মক্ষেত্রে বছরের শুরু থেকেই অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, উন্নতির যোগ কর্মক্ষেত্রে থাকতে দেখা যাচ্ছে। মার্চ মাস থেকে এপ্রিল মাসের আগে পর্যন্ত কিছুটা চ্যালেঞ্জ কর্মক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। এনিমিরা সক্রিয় থাকবে, সমস্যা করতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। 1 এপ্রিল থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। পুনরায় জুন মাসে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় এনিমিরা পুনরায় সক্রিয় হতে দেখা যাচ্ছে, যার কারণে সতর্কতা অবলম্বন করা উচিত। জুলাই থেকে আগস্ট এই সময় কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে দেখা যেতে পারে। যারা নতুন চাকুরিজীবী তাদের এই সময়
জব পরিবর্তন বা ট্রান্সফারের সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে। আগস্ট মাসের পর থেকে কর্মক্ষেত্রে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় পদোন্নতির সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে পার্টনারশিপ বিজনেসের সাথে যারা যুক্ত তাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত সাল 2024-এ। এবং গুরুত্বপূর্ণ কোনো ডিল বা পদক্ষেপ নেবার ব্যাপারে ব্যবসায়িক স্থলে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। সারা বছর কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে থেকে লাভপ্রাপ্তির জন্য যদি নিয়মিত গণেশজির উপাসনা করা যায়, সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। তুলা রাশি, হঠকারীভাবে সাল 2024-এ কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, নচেত কোনো সমস্যা আসতে দেখা যেতে পারে। জাতক নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে সকল কার্য সম্পন্ন করতে সক্ষম হবে সাল 2024-এ। মার্চ মাস এবং এপ্রিল মাসে কিছুটা আপস ডাউন কর্মক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। মে থেকে জুন এই সময়টা কর্মক্ষেত্রে এনিমিরা যথেষ্ট সক্রিয় থাকতে দেখা যাচ্ছে এবং এনিমিদের দ্বারা সমস্যা আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আগস্ট মাসের পর থেকে কর্মক্ষেত্রে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় দায়িত্ব কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক স্থল থেকে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসতে দেখা যাবে। তবে ব্যবসায়িক স্থলে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত সাল 2024-এ নেওয়া উচিত নয়। এই সময় নিত্য ভগবান শিবের যদি আরাধনা করা যায়, সাথে সাথে নিত্য যদি শিব চালিসা পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, সাল 2024-এ কর্মক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। এপ্রিল মাসে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য সাল 2024 অনুকূল থাকতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক স্থলে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। বিগত দিনে কোনো প্রবলেম থেকে থাকলে তা সলভ হতে দেখা যাচ্ছে। এই সময় নিত্য শনি মন্ত্র যদি সন্ধ্যাবেলা জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। ধনু রাশি, কর্মক্ষেত্র থেকে একটা মিশ্র প্রভাব আসতে দেখা যাচ্ছে। সাল 2024-এ কর্মক্ষেত্রে কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। স্থান পরিবর্তনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এপ্রিল মাস থেকে আগস্ট মাসের মধ্যে এই সময়টা কর্মক্ষেত্রে প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। হঠাৎ জব পরিবর্তনের কোনো পরিকল্পনা এই সময় নেওয়া উচিত নয়। সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বর মাস কর্মক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় দায়িত্ব বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পরিবর্তন সাল 2024-এ আসতে দেখা যাবার সম্ভাবনা এবং তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। মকর রাশি, বছরের শুরুতেই কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে সাল 2024-এ। এপ্রিল মাস থেকে আগস্ট মাসের মধ্যে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। নভেম্বর মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি সহ বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে। সাল 2024-এ কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা থাকছে আপনাদের রাশির ওপর।
ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবে, তবে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি এই সময় কিছুটা ধীর গতিতে আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় নিত্য যদি শনি মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। প্রত্যহ সন্ধ্যাবেলা যথাসম্ভব যদি শনি মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। কুম্ভ রাশি, সাল 2024-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে কিছুটা প্ল্যানিং করে চলা উচিত। কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে মার্চ মাসে কর্মক্ষেত্রে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে দেখা যাচ্ছে, তবে যে ধরনেরই পরিবর্তন আসুক না কেন বছরের শেষে সাফল্য প্রাপ্তি কুম্ভ রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে প্ল্যানিং করে চলা উচিত। এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাবে, তবে বড় কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় ভগবান শিবের আরাধনার সাথে সাথে নিত্য যদি শিব চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। মীন রাশি, কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে। যারা বিদেশে জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে কোনো রকমের রিস্ক এই সময় নেওয়া উচিত নয়। জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে এই সময়কালে কর্মক্ষেত্রে নতুন নতুন কিছু সুযোগ আসতে দেখা যেতে পারে। পুনরায় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন কিছু সুযোগ কর্মক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। অক্টোবর মাসের পর থেকে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই সময় থেকে কর্মক্ষেত্রে পলিটিক্স বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং এই সময় কর্মক্ষেত্রে এনিমিরা কিছুটা সমস্যা তৈরি করতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সুতরাং কর্মক্ষেত্রে নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। যারা ব্যবসায়ী তাদের সারা বছরই এই সময় প্ল্যানিং করে চলা উচিত, সেক্ষেত্রে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। অত্যন্ত ভেবেচিন্তে এই সময় ব্যবসায়িক স্থলে কোনো পরিবর্তন বা ইনভেস্টমেন্ট করা উচিত, নচেত সমস্যা আসতে দেখা যেতে পারে। এই সময় নিত্য প্রত্যহ সন্ধ্যাবেলা যদি শনি মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।